Gazze'deki vahşetin ve İsrail'in katliamcı yüzünün জলদস্যুতা করছে ইসরায়েল, কঠোর ভাষায় এমন অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তার বহর আটক করায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সরাসরি অভিযোগ তুলেছেন, এটি কেবল জলদস্যুতা নয়, বরং গাজায় চলমান গণহত্যা ঢাকতে মরিয়া ইসরায়েল। নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারছে না। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে, গাজায় অবরোধ ও চলমান সংঘাতের কারণে সেখানকার জনগণ চরম দুর্ভিক্ষের মুখে। এই মানবিক বিপর্যয় ঠেকাতেই মূলত নৌবহরটি যাত্রা শুরু করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী একে একে প্রায় সব জাহাজ আটক করে। আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে ইউরোপে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেটা থুনবার্গ সহ আটককৃতদের ছবিও প্রকাশ করেছে তারা। এই ঘটনার পর বিশ্বজুড়ে সমালোচনা আরও তীব্র হচ্ছে। অনেকেই বলছেন, মানবিক সাহায্যের পথ রুদ্ধ করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গাজার অবরুদ্ধ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। আন্তর্জাতিক নিন্দার মুখেও ইসরায়েলের অবরোধ নীতি কতটা বদলাবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।